প্রতি বছর মোট বিশ্ব বাণিজ্যের প্রায় 90% মালামাল কন্টেইনারে করে পরিবহন করা হয় সমুদ্রপথে। সারা পৃথিবীতে প্রতি বছর 90 কোটি টিইউ কন্টেইনার এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যার মধ্যে 85 কোটি কন্টেইনার যায় সমুদ্রপথে। এখানে টিইউ এর মানে হচ্ছে 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট, মানে একটি 20 ফুটের কন্টেইনার। আর যদি TU2 থাকে তাহলে সেটি 40 ফুটের কন্টেইনার। এসব পরিবহনের কাজে নিয়োজিত রয়েছে ছোট বড় বিভিন্ন আকৃতির কন্টেইনার জাহাজ। এই জাহাজগুলোকে সুয়েজ ক্যানেল, পানামা ক্যানেল সহ ছোট বড় আকারের নানা প্রণালী পাড়ি দিতে হয়। তাই দেখা যায় বেশিরভাগ বড় কন্টেইনার জাহাজগুলোর প্রস্থ, দৈর্ঘ্য, উচ্চতা প্রায় একই হয় ও সর্বোচ্চ গতিও প্রায় একই হয়। আপনি যদি টপ 100 লিস্ট চেক করেন তাহলে দেখতে পাবেন সবগুলো জাহাজের আকার আকৃতি প্রায় একই রকম। স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন। এই লিস্টের একটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাই এই ভিডিওতে জাহাজগুলোর জাহাজগুলোর কন্টেইনার ধারণ ক্ষমতার উপরে ভিত্তি করে বানানো হয়েছে। এই ভিডিওতে যে জাহাজগুলোর নাম বলা হয়েছে সেগুলো সবই ULCV বা আল্ট্রা লার্জ কন্টেইনার ভেসেলস টাইপের জাহাজ। এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত বলা যাক। আপনি যদি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন জাহাজগুলি প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি সারিতে সাজানো আছে এবং তাদের আকার, আকৃতি, ধারণ ক্ষমতা একই। এটা মূলত জাহাজের ক্লাস বা শ্রেণী। ভিডিওতে দেখানো MSC এর জাহাজগুলো MSC ইরিনা ক্লাস জাহাজ ও OOCL এর জাহাজগুলো OOCL G ক্লাস জাহাজ। জাহাজ নির্মাণকারীরা প্রায়ই বৈশিষ্ট্যগুলোকে মানসম্মত করতে এবং নির্মাণ প্রক্রিয়াগুলোকে অপটিমাইজ করার জন্য একই ডিজাইনের একাধিক জাহাজ তৈরি করে। ফলস্বরূপ একই শ্রেণীর জাহাজ একই মাত্রা, ক্ষমতা এবং কর্মক্ষমতা বৈশিষ্ট্য শেয়ার করে। তো যাই হোক, 10 নম্বরে রয়েছে OOCL ফিলিক্সটো। এটি হংকংয়ের শিপিং কোম্পানি ওরিয়েন্ট ওভারসিজ কন্টেইনার লাইন, সংক্ষেপে OOCL এর মালিকানাধীন একটি জাহাজ। এই জাহাজটি হংকংয়ে রেজিস্টার্ড একটি জাহাজ। এই জাহাজটি 2023 সালে চীনের শিপিং কোম্পানি কসকো হেভি ইন্ডাস্ট্রি ও জাপানের কোম্পানি কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি যৌথভাবে চীনের ডালিয়ান কসকো KHI শিপিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড শিপইয়ার্ডে এটি তৈরি করেছিল। এটি লম্বায় প্রায় 399.9 মিটার বা 1312 ফুট এবং প্রস্থে প্রায় 61.3 মিটার বা 201 ফুট। এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন এটি প্রায় 9 মিটার পানির গভীরে ডুবে থাকে, আর যখন এটি পুরোপুরি লোডের অবস্থায় থাকে তখন প্রায় 16 মিটার পানির গভীরে ডুবে থাকে। এই জাহাজটির একদম নিচ থেকে ডেকের উচ্চতা, মানে কন্টেইনার যেখানে রাখা হয় সেখানের উচ্চতা 33 মিটার, যা প্রায় 8 থেকে 10 তলা বিল্ডিংয়ের সমান। এবং এই জাহাজটির একদম নিচ থেকে উপরের উচ্চতা প্রায় 75 মিটার। এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন এর ওজন হয় প্রায় 64,000 টন, আর যখন পুরোপুরি লোডের অবস্থায় থাকে তখন এটির ওজন হয় প্রায় 2,35,350 টন। জাহাজটি সর্বোচ্চ 24,188টি কন্টেইনার বহন করতে পারে। এই জাহাজটিতে WinGD 12X92B মডেলের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটি একটি 12 সিলিন্ডার 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন, এবং এটি প্রায় 87,898 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। এই শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করে জাহাজটি সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে চলতে পারে। 9 নম্বরে রয়েছে OOCL টারকাই। এটিও হংকংয়ের কোম্পানি OOCL এর মালিকানাধীন একটি জাহাজ। এই জাহাজটিও হংকংয়ে রেজিস্টার্ড একটি জাহাজ। এই জাহাজটিও 2023 সালে চীনের শিপিং কোম্পানি কসকো হেভি ইন্ডাস্ট্রি ও জাপানের কোম্পানি কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি যৌথভাবে চীনের নানটং কসকো KHI ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড শিপইয়ার্ডে এটি তৈরি করেছিল। এটি লম্বায় প্রায় 399.9 মিটার বা 1312 ফুট এবং প্রস্থে প্রায় 61 মিটার বা 200 ফুট। এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন প্রায় 8 মিটার পানির গভীরে ডুবে থাকে, আর যখন এটি পুরোপুরি লোডের অবস্থায় থাকে তখন প্রায় 16.5 মিটার পানির গভীরে ডুবে থাকে। এই জাহাজটির একদম নিচ থেকে ডেকের উচ্চতা, মানে যেখানে কন্টেইনার রাখা হয়, আগেই বললাম সেখানের উচ্চতা 33.2 মিটার এবং এই জাহাজটির একদম নিচ থেকে সবচেয়ে উপরের উচ্চতা প্রায় 75 মিটার। এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন এর ওজন হয় প্রায় 64,050 টন, আর যখন পুরোপুরি লোডের অবস্থায় থাকে তখন এটির ওজন হয় প্রায় 2,35,340 টন। আর আগেই বললাম জাহাজগুলোর বৈশিষ্ট্য এক হয়, তাই এই জাহাজটিও সর্বোচ্চ 24,188টি কন্টেইনার বহন করতে পারে। এই জাহাজটিতে ব্যবহার করা হয়েছে ওয়ার্ডসিলার 12X92 মডেলের ইঞ্জিন। এটি একটি 12 সিলিন্ডার 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন এবং এটি প্রায় 86,700 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে।
এই শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করে জাহাজটি সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে চলতে পারে। 8 নম্বরে রয়েছে OOCL পাইরেউস। এটিও হংকংয়ের শিপিং কোম্পানি OOCL এর মালিকানাধীন একটি জাহাজ। এই জাহাজটিও হংকংয়ের রেজিস্টার্ড একটি জাহাজ। এই জাহাজটি 2023 সালে চীনের শিপিং কোম্পানি কসকো শিপিং হেভি ইন্ডাস্ট্রি ও জাপানের কোম্পানি কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি যৌথভাবে চীনের ডালিয়ান কসকোকে HI ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড শিপইয়ার্ডে এটি তৈরি করেছিল। এটি লম্বায় প্রায় 399.9 মিটার বা 1312 ফুট এবং প্রস্থে প্রায় 61.3 মিটার বা 201.1 ফুট। এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন এটি প্রায় 8 মিটার পানি গভীরে ডুবে থাকে, আর যখন এটি পুরোপুরি লোডের অবস্থায় থাকে তখন প্রায় 16.5 মিটার পানির গভীরে ডুবে থাকে। এই জাহাজটি একদম নিচ থেকে ডেকের উচ্চতা 33.2 মিটার এবং এই জাহাজটি একদম নিচ থেকে সবচেয়ে উপরের অংশের উচ্চতা 75 মিটার। এই জাহাজটি যখন পুরোপুরি খালি অবস্থায় থাকে তখন এর ওজন হয় প্রায় 64,250 টন, আর যখন পুরোপুরি লোডের অবস্থায় থাকে তখন এটির ওজন হয় প্রায় 2,35,350 টন। আর আগেই বললাম জাহাজগুলোর বৈশিষ্ট্য এক হয়, তাই এই জাহাজটিও সর্বোচ্চ 24,188টি কন্টেইনার বহন করতে পারে। আর এই জাহাজটিতে উইনজিরি 12X92 মডেলের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটি একটি 12 সিলিন্ডার 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন এবং এটি প্রায় 81,800 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। এই শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করে জাহাজটি সর্বোচ্চ 42 কিলোমিটার গতিতে চলতে পারে। নম্বরে রয়েছে OOCL স্পেন। এটিও হংকংয়ের শিপিং কোম্পানি OOCL এর মালিকানাধীন একটি জাহাজ। এই জাহাজটিও হংকংয়ের রেজিস্টার্ড একটি জাহাজ। এই জাহাজটিও 2023 সালে চীনের শিপিং কোম্পানি কসকো শিপিং হেভি ইন্ডাস্ট্রি ও জাপানের কোম্পানি কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি যৌথভাবে চীনের নানটং কসকোকে HI ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এই শিপইয়ার্ডে তৈরি করেছিল। এটি লম্বায় প্রায় 399.9 মিটার বা 1312 ফুট এবং প্রস্থে প্রায় 61.3 মিটার বা 201 ফুট। এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন এটি প্রায় 7 মিটার পানির গভীরে ডুবে থাকে, আর যখন এটি পুরোপুরি লোডের অবস্থায় থাকে তখন এটি প্রায় 16.3 মিটার পানির গভীরে ডুবে থাকে। এই জাহাজটির একদম নিচ থেকে ডেকের উচ্চতা 33.2 মিটার এবং এই জাহাজটি একদম নিচ থেকে সবচেয়ে উপরের অংশের উচ্চতা প্রায় 75 মিটার। এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন এর ওজন হয় প্রায় 64,100 টন, আর যখন পুরোপুরি লোডের অবস্থায় থাকে তখন এটির ওজন হয় প্রায় 2,35,350 টন। এই জাহাজটিও সর্বোচ্চ 24,188টি কন্টেইনার বহন করতে পারে। এই জাহাজটিতে ওয়ার্ডসিলা 12X92 মডেলের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটি একটি 12 সিলিন্ডার 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন। এটি প্রায় 86,700 হর্স পাওয়ার জেনারেট করতে পারে। এই শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করে জাহাজটি সর্বোচ্চ 43 কিলোমিটার গতিতে চলতে পারে। 6 নম্বরে রয়েছে MSC টারকাই। এটি সুইজারল্যান্ডের শিপিং কোম্পানি মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানি সংক্ষেপে MSC এর মালিকানাধীন একটি জাহাজ। এটি লাইবেরিয়ার রেজিস্টার্ড একটি জাহাজ। এই জাহাজটি 2023 সালে চীনের কোম্পানি জিগাংশু ইয়াংজি জিংফু শিপ বিল্ডিং কোম্পানি তৈরি করেছিল। ভাই কি কঠিন নাম, যাই হোক। এবং এই জাহাজটি জিয়াংশু ইয়াংজি জিংফু শিপ বিল্ডিং কোম্পানির নিজস্ব শিপইয়ার্ডে তৈরি করেছিল। এটি লম্বায় প্রায় 399.9 মিটার বা 1312 ফুট এবং প্রস্থে প্রায় 61.3 মিটার বা 201 ফুট। এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন প্রায় 8 মিটার পানি গভীরে ডুবে থাকে, আর যখন এটি পুরোপুরি লোডের অবস্থায় থাকে তখন প্রায় 19 মিটার পানি গভীরে ডুবে থাকে। এই জাহাজটির একদম নিচ থেকে ডেকের উচ্চতা 23 মিটার এবং এই জাহাজটির একদম নিচ থেকে সবচেয়ে উপরের অংশের উচ্চতা 75 মিটার। এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন এর ওজন হয় প্রায় 71,000 টন, আর যখন পুরোপুরি লোডের অবস্থায় থাকে তখন হয় প্রায় 2,81,456 টন। এই জাহাজটি সর্বোচ্চ 24,346টি কন্টেইনার বহন করতে পারে। এই জাহাজটিতে ওয়ার্ডসিলা 11X92 মডেলের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটি একটি 11 সিলিন্ডার 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন এবং এটি প্রায় 1 লক্ষ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। এই শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করে জাহাজটি সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে চলতে পারে। আর মজার ব্যাপার, এই একটি ইঞ্জিনকে দিয়ে গুলশানের মতো জায়গাকে পাওয়ার দেওয়া সম্ভব, যেখানে প্রায় 30,000 ফ্যামিলির বসবাস। 5 নম্বরে রয়েছে MSC মাইকল। এটিও সুইজারল্যান্ডের শিপিং কোম্পানি MSC এর মালিকানাধীন একটি জাহাজ। এই জাহাজটিও লাইবেরিয়ায় রেজিস্টার্ড একটি জাহাজ। এই জাহাজটিও 2023 সালে চীনের কোম্পানি জিয়াংশু ইয়াংজি জিংফু শিপ বিল্ডিং কোম্পানি লিমিটেড তৈরি করেছিল এবং এই জাহাজটিও তাদের নিজস্ব শিপইয়ার্ডে তৈরি করেছিল। এটি লম্বায় প্রায় 399 মিটার এবং প্রস্থে প্রায় 61.3 মিটার।
এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন প্রায় 10 মিটার পানির গভীরে ডুবে থাকে, আর যখন এটি পুরোপুরি লোডেড অবস্থায় থাকে তখন প্রায় 19 মিটার পানির গভীরে ডুবে থাকে। এই জাহাজটির নিচ থেকে ডেকের উচ্চতা 33.5 মিটার এবং এই জাহাজটির একদম নিচ থেকে সবচেয়ে উপরের অংশের উচ্চতা প্রায় 75 মিটার। এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন এর ওজন হয় প্রায় 70,830 টন এবং যখন পুরোপুরি লোডের অবস্থায় থাকে তখন এটির ওজন হয় প্রায় 2,81,460 টন, যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ওজনের জাহাজ। যেমনটা আগেই বলেছি, এদের আকার আকৃতি একদম সেম হয়, তাই এই জাহাজটিও 24,346টি কন্টেইনার বহন করতে পারে। এই জাহাজটিতে ওয়ার্ডসিলা 11X92 মডেলের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটি একটি 11 সিলিন্ডার 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন এবং এই জাহাজটিও প্রায় 1 লক্ষ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। এই শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করে জাহাজটি সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে চলতে পারে। 4 নম্বরে রয়েছে MSC ম্যারিয়েলা। এটিও সুইজারল্যান্ডের শিপিং কোম্পানি MSC এর মালিকানাধীন একটি জাহাজ। এটিও লাইবেরিয়ায় রেজিস্টার্ড একটি জাহাজ। এই জাহাজটিও 2023 সালে চীনের কোম্পানি জিয়াংশু ইয়াংজি জিংফু শিপ বিল্ডিং কোম্পানি তৈরি করেছিল এবং তাদের নিজস্ব শিপইয়ার্ডে এটি তৈরি করেছিল। এটি লম্বায় প্রায় 399 মিটার বা 1312 ফুট এবং প্রস্থে প্রায় 61 মিটার। এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন এটি প্রায় 9.5 মিটার পানির গভীরে ডুবে থাকে, আর যখন এটি পুরোপুরি লোডের অবস্থায় থাকে তখন প্রায় 17 মিটার পানির গভীরে ডুবে থাকে। এই জাহাজটির একদম নিচ থেকে ডেকের উচ্চতা 33.5 মিটার এবং এই জাহাজটির সবচেয়ে উপরের অংশের উচ্চতা 70 মিটার। এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন এর ওজন হয় প্রায় 70,900 টন, আর যখন পুরোপুরি লোডেড অবস্থায় থাকে তখন এটির ওজন হয় প্রায় 2,40,780 টন। এই জাহাজটিও সর্বোচ্চ 24,346টি কন্টেইনার বহন করতে পারে। এই জাহাজটিতে ওয়ার্ডসিলা 11X92 মডেলের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটি একটি 11 সিলিন্ডার 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন। এটি প্রায় 1 লক্ষ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে, যেটি ব্যবহার করে জাহাজটি সর্বোচ্চ 44 কিলোমিটার গতিতে চলতে পারে। 3 নম্বরে রয়েছে MSC মিশেল ক্যাপিলিনি। এটিও সুইজারল্যান্ডের কোম্পানি MSC এর মালিকানাধীন একটি জাহাজ এবং এই জাহাজটিও হংকংয়ে রেজিস্টার্ড একটি জাহাজ। এই জাহাজটি 2023 সালে চীনের কোম্পানি ইয়াংজিজিয়াং শিপ বিল্ডিং গ্রুপ তৈরি করেছিল এবং জাহাজটিকে তাদের নিজস্ব শিপইয়ার্ডে তৈরি করা হয়েছিল। এটি লম্বায় প্রায় 399.9 মিটার বা 1312 ফুট এবং প্রস্থে প্রায় 61.3 মিটার। এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন প্রায় 9.5 মিটার পানির গভীরে ডুবে থাকে, আর যখন পুরোপুরি লোডেড অবস্থায় থাকে তখন এটি প্রায় 17 মিটার পানির গভীরে ডুবে থাকে। এই জাহাজটির একদম নিচ থেকে ডেকের উচ্চতা 33.5 মিটার এবং এই জাহাজটির একদম নিচ থেকে সবচেয়ে উপরের অংশের উচ্চতা 75 মিটার। এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন এর ওজন হয় প্রায় 70,900 টন, আর যখন পুরোপুরি লোডের অবস্থায় থাকে তখন হয় প্রায় 2,81,455 টন। এই জাহাজটি সর্বোচ্চ 24,346টি কন্টেইনার বহন করতে পারে। এই জাহাজটিতে ব্যবহার করা হয়েছে উইনজিডি 11X92 মডেলের একটি ইঞ্জিন। এটি একটি 11 সিলিন্ডার 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন এবং এটি প্রায় 81,540 হর্স পাওয়ার উৎপন্ন করতে পারে। এই শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করে জাহাজটি সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে চলতে পারে। 2 নম্বরে রয়েছে MSC লোরেটো। এটিও সুইজারল্যান্ডের শিপিং কোম্পানি MSC এর মালিকানাধীন একটি জাহাজ এবং এটি লাইবেরিয়ায় রেজিস্টার্ড একটি জাহাজ। এই জাহাজটি 2023 সালে চীনের কোম্পানি জিয়াংশু ইয়াংজি জিংফু শিপ বিল্ডিং কোম্পানি তৈরি করেছিল এবং তাদের নিজস্ব শিপইয়ার্ডে এটি তৈরি করেছিল। এটি লম্বায় প্রায় 399.9 মিটার এবং প্রস্থে 61.3 মিটার। এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন প্রায় 9.5 মিটার পানির গভীরে ডুবে থাকে, আর যখন এটি পুরোপুরি লোডেড অবস্থায় থাকে তখন প্রায় 17 মিটার পানির গভীরে ডুবে থাকে। এই জাহাজটির একদম নিচ থেকে ডেকের উচ্চতা 33.5 মিটার। এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন এর ওজন হয় প্রায় 72,000 টন, আর যখন পুরোপুরি লোডেড অবস্থায় থাকে তখন এর ওজন হয় প্রায় 2,81,450 টন এবং এই জাহাজটি সর্বোচ্চ 24,346টি কন্টেইনার বহন করতে পারে। এই জাহাজটিতে উইনজিডি 11X92 মডেলের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি একটি 11 সিলিন্ডার 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন এবং এটি প্রায় 81,540 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। এই শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করে জাহাজটি সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে চলতে পারে।
তো ভিডিওটা এতক্ষণ দেখার পর তো বুঝতেই পারলেন যে চীন একটা জাহাজ বানানোর মনস্টার। তো যাই হোক, জোকস ব্যাপার। 1 নম্বরে রয়েছে MSC ইরিনা। হ্যাঁ, 2025 সাল পর্যন্ত এটাই সবচেয়ে বড় কার্গো ভেসেল বা কন্টেইনার জাহাজ। এটিও সুইজারল্যান্ডের শিপিং কোম্পানি MSC এর মালিকানাধীন একটি জাহাজ এবং এটিও লাইবেরিয়ায় রেজিস্টার্ড একটি জাহাজ। এই জাহাজটিও 2023 সালে চীনের কোম্পানি জিয়াংশু ইয়াংজি জিংফু শিপ বিল্ডিং কোম্পানি তৈরি করেছিল এবং তাদের নিজস্ব শিপইয়ার্ডে এটি তৈরি করেছিল। এটি লম্বায় প্রায় 399.9 মিটার বা 1312 ফুট এবং প্রস্থে প্রায় 61.3 মিটার বা 201.1 ফুট। এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন প্রায় 10 মিটার পানির গভীরে ডুবে থাকে, আর যখন পুরোপুরি লোডের অবস্থায় থাকে তখন প্রায় 17 মিটার পানির গভীরে ডুবে থাকে। এই জাহাজটির একদম নিচ থেকে ডেকের উচ্চতা 33.5 মিটার এবং এই জাহাজটির একদম নিচ থেকে উপরের অংশের উচ্চতা, যেটাকে মানকি আইল্যান্ড বলা হয়, সেটার উচ্চতা 75 মিটার। এই জাহাজটি যখন খালি অবস্থায় থাকে তখন এর ওজন হয় প্রায় 73,000 টন, আর যখন পুরোপুরি লোডেড অবস্থায় থাকে তখন এর ওজন হয় প্রায় 2,40,740 টন। এই জাহাজটি সর্বোচ্চ 24,346টি কন্টেইনার বহন করতে পারে। এই জাহাজটিতে ব্যবহার করা হয়েছে উইনজিডি 13X92 মডেলের একটি ইঞ্জিন, যেটি একটি 13 সিলিন্ডার 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন এবং এটি প্রায় 95,250 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। এই ইঞ্জিন ব্যবহার করে জাহাজটি সর্বোচ্চ 39 কিলোমিটার গতিতে চলতে পারে। তো এই ছিল পৃথিবীর সবচেয়ে বড় 10টি কার্গো জাহাজ। নেক্সট ভিডিওতে দেখব পৃথিবীর সবচেয়ে বড় 10টি যাত্রীবাহী জাহাজ বা ক্রুজ শিপ। যাই হোক, ফালতু পেঁচাল বাদ দিয়ে ভিডিও শেষ করছি, ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে। বাই, আল্লাহ হাফেজ।